খুদে কোরআনের পাখি। তো দেখতে পাচ্ছেন আমাদের শেখুল হুফাজ সারা পৃথিবীতে, আমি বলি বাংলাদেশের হয়ে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীতে সর্বপ্রথম যিনি বিশ্বজয়ী হাফেজ কোরআন হিসাবে বাংলাদেশের পতাকাকে পৃথিবীর বুকে বাংলার পতাকাকে উড্ডীন করে তুলে ধরেছেন, তিনি হলেন শেখ আব্দুল হক। সকালে জোরে বলি মারহাবা। কি আপনাদের দোয়া এবং অনুপ্রেরণা যদি পাই, তাহলে অদূর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ মার্কাজুত তালিমকে শুধু পড়াশোনায় এক নাম্বার বানাবো এটা না। যেমন এখন আমাদের মার্কাজুত তালিম থেকে যারা ফারেক হয়, একটা সুনাম, একটা সুন্দর আওয়াজ উঠেছে বারিদারা মাদ্রাসায়, যেটা সারা বাংলাদেশে বিখ্যাত মাদ্রাসা। আওয়াজ উঠেছে জামিয়াতুন নূর উত্তরার শ্রেষ্ঠ মাদ্রাসা, বড় মাদ্রাসার মধ্যে আওয়াজ উঠেছে সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে বর্তমানে দ্বিতীয় স্থান, ঢাকা বিভাগে প্রথম স্থান দারুল উলুম দিলুর মাদ্রাসায়, যে আমাদের মার্কাজুত তালিম থেকে যারা ফারেক হয় তারা অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হয়। আলহামদুলিল্লাহ, আমি একজন উস্তাদ হিসাবে আমি এটাই আমার জীবনের চাওয়া ছিল। আমি কত হয়তোবা দুনিয়াতে কত টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই না রেখে যাই, তাও আমার বিন্দু মাত্র আফসোস নাই। আমার স্বপ্ন একটা, যে আমি যেন মরার আগে কিছু লোক, কিছু রিজাল, কিছু কোরআনের পাখি, কিছু কোরআনের খাদেম তৈরি করে যেতে পারি। এবং আল্লাহ চাহে তো আল্লাহ যদি আমাকে মরার আগে একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করতে পারি, আমার জীবনের আর কোনো স্বপ্ন নাই। আমার জীবনের যত স্বপ্ন সব হলো কোরআন নেয়া। এই জন্য আবু সিয়ামকে আমরা মঞ্চে চাই। এখন আমাদের আব্বা আম্মা আমরা যারা আছি, আমরা সকলেই খেয়াল করব যে আমার এই সন্তান যদি এভাবে পড়তে পারতো, আমার এই সন্তান কবে হাফেজে কোরআন হবে। এই জন্য আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। মঞ্চে আসছে আমাদের সামনে মোহাম্মদ আবু সিয়াম, সকলে জোরে বলি মারহাবা। আবু সিয়াম আমাদের ছোট্ট খুদে কোরআনের পাখি। তো দেখতে পাচ্ছেন আমাদের শেখুল হুফাজ সারা পৃথিবীতে, আমি বলি বাংলাদেশের হয়ে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীতে সর্বপ্রথম যিনি বিশ্বজয়ী হাফেজ কোরআন হিসাবে বাংলাদেশের পতাকাকে পৃথিবীর বুকে বাংলার পতাকাকে উড্ডীন করে তুলে ধরেছেন, তিনি হলেন শেখ আব্দুল হক। সকালে জোরে বলি মারহাবা। শুধু তাই নয়, সারা পৃথিবীতে এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোরআনের বিশ্ব বিচারক বাংলাদেশ থেকে যে দুই একজন যাওয়া হয়, তার মধ্যে অন্যতম ব্যক্তি হলেন আমাদের শেখ আব্দুল হক দামাত বরকাতুহুল আলিয়া। সকলে জোরে বলি মারহাবা। আমার কথা আপনি নেটে চাপ দেন, এখনকার বিশ্বতে অনেক কিছুই আপনি মোটামুটি প্রমাণ নেট থেকে নেওয়া যায়। সৌদি আরবে যখন বিশ্ব কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের শেখ তাফসিরের প্রতিযোগিতায় বিচারক থাকেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেছেন আমাদের বাংলাদেশের সন্তান, যাদের মুখের ভাষা বাংলা, যারা আরবি আহলে লিসানওয়ালা না, আমরা আহলে লিসানওয়ালা না, এরপরেও বাংলা ভাষার পরেও আমরা কোরআনকে নিয়ে আমাদের শেখ মেহনত করার কারণে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীতে ওনাকে চমকিয়ে দিয়েছেন। এবং জানার জন্য এটাও বলি, ওলামায়ে কেরামের মাহওয়াল, যে আমাদের শেখ মসজিদের নববীতে এক ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এরকম রত্ন যদি আমরা হারাই, তাহলে আমরা কি হব? আমরা খুব আফসোস করব একদিন। আল্লাহ যেন আমাদের শেখের নেক হায়াত দান করেন। সকলে বলে আমিন। এখন আমাদের সামনে শের সবক শোনাবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আবু সিয়াম। এর আগে আমাদের আবু সিয়ামের আব্বা, না জানি আমার সন্তান কতটুক যাইতে পারে জানি না, এই অবস্থায় যদি আমি কোনোদিন দাঁড়াই, তাহলে হয়তো আমি বলতে পারবো আমার অনুভূতি, আমার ফিলিংস, আমারটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো আবু ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য এবং ওনার অনুভূতি পেশ করার জন্য আমরা ওনাকে স্বাগতম জানাচ্ছি। এবং ফুলের মালা দিয়ে আমাদের উস্তাদুল হুফাজ, উস্তাদের পক্ষ থেকে একটু এটা সরাই দাও, সরো। একটা ক্রেস্ট আছে, তাদের নিয়ে আসেন। আবু ইউসুফ ভাইকে আসলে উনি তো আমাদের জন্য, আমাদের মাদ্রাসার জন্য অনেক কিছুই করেছেন। উনি খুশি হয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনি কি চান, আপনার উস্তাদ কি চান? উস্তাদরা অনেক কষ্ট করেছেন। আমরা শুরু থেকেই মার্কাজুত তালিমের আমরা চাই যে আমাদের মাদ্রাসায় আমাদের সম্পদ, আমাদের সন্তান আমাদের সম্পদ। আমরা প্রত্যেকটা গার্ডিয়ান পিছনের ইতিহাস এমন যে আমরা বলছি মাদ্রাসাকে কিছু দিলেই আলহামদুলিল্লাহ। আবু ইউসুফ ভাই আমাদের মাদ্রাসার জন্য, ওনার ছেলের পেছনে আমাদের যে মেহনত হয়েছে, সেই মেহনতে উনি খুশি হয়ে আমাদের মাদ্রাসার জন্য আজকে একটা ফ্রিজ উনি উপহার দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে এত বেশি কিছু দিতে পারবো না, এখনকার অবস্থা তো আমার খুবই দুর্বল। আমি এখন অসহায়ের পথে রাস্তায় এইভাবে কষ্ট করে দিন কাটাই। তো যাই হোক,
আমি আমার পক্ষ থেকে, আমাদের উস্তাদদের পক্ষ থেকে, আবু ইউসুফ ভাইকে, উস্তাদজির পক্ষ থেকে, আমাদের মার্কাজুত তালিম শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা একটা ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার এই খুদে কোরআনের পাখি যখন একেবারে 4 বছরের শিশু বয়স, 4 বছরের শিশু বয়স অবস্থায় শিশুকালে তার আব্বু আমাদের আবু ইউসুফ ভাই আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি আজকে আমার এই প্রিয় কোরআনের পাখিকে, আমার আব্বাজান মোহাম্মদ আবু সিয়ামকে তার আব্বার কাছে তুলে দিলাম হাফেজ কোরআন হিসেবে। আমি চাই এই আবু সিয়ামের মাধ্যমে আমার মার্কাজুত তালিম বিশ্ব সেরা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা অডিয়েন্স, দর্শক গ্যালারিতে আছেন, যা আমার এই ভিডিও যারা দেখবেন, আপনারা সবাই যদি দোয়া করেন তাহলে আমি একদিন এ আবু সিয়ামের মাধ্যমে বিশ্ব সেরা হাফেজ গড়ে তুলে আমাদের মার্কাজুত তালিমকে ইনশাআল্লাহ বিশ্ব সেরাদের তালিকায় নিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। কারণ আমি স্বপ্ন দেখি এই জন্য যে 4 বছরের শিশু, তার একাধিক ভিডিও আছে। সে যখন 4 বছরের বয়সে আমার এখানে আসছিল তখন কিন্তু সে আজকে যে হাফেজ কোরআন হয়ে যাবে, এত ছোট স্বপ্ন না, বিশাল বড় স্বপ্ন। শুধু হাফেজ হয় নাই সে, আলহামদুলিল্লাহ গতানুগতিক আমরা যেভাবে শুধু হিফজ সবক শেষ করি এটা না, সে এই পর্যন্ত জাতীয় পর্যায়ে একাধিক প্রতিযোগিতায়, অনেক প্রতিযোগিতায় নগদ অর্থসহ অনেক পুরস্কারে সে পুরস্কৃত হয়েছেন। নাম্বার 1 অনেক প্রতিযোগিতা হয়েছেন, জাতীয় মঞ্চ আলহামদুলিল্লাহ বিজয় করেছেন এই ছোট বয়সে। আমি আমার আবু সিয়ামকে নিয়ে স্বপ্ন দেখি আমার আরও অনেক খুদে কোরআনের পাখি আছে। আজকে আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আমাদের আবু ইউসুফ ভাই ওনার সন্তানকে আমাদের এখানে দিয়েছেন। আমরা এখন চলে যাচ্ছি আবু ইউসুফ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মতো একটা নিয়ামত, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে বুকে ধারণ করার তৌফিক দান করেছেন, এর চাইতে সৌভাগ্যবান আকাশের নিচে জমিনের ওপর আর কিছুই হতে পারে না। আমি সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন ক্ষুদ মানুষকে, আমার সন্তানকে আজকে পবিত্র কোরআনুল কারীম হিফজ করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি মার্কাজুত তালিম ফাউন্ডেশন বাংলাদেশ সম্মানিত ওস্তাদ কাউসার আহমেদ নুরি সাহেব এবং ওনার যে শিক্ষক মণ্ডলী যে শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমের বিনিময়ে এই মাদ্রাসাকে মার্কাজুত তালিম বিশ্বের বুকে যেন উঁচু হয়ে দাঁড়াতে পারে সেই তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনার প্রতি আমার একটা প্রশ্ন। আপনার ছেলে আবু সিয়াম, বড় ছেলে, এই আবু সিয়ামকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? এখন তো সে হাফেজ কোরআন হয়েছে, এখন আপনার পরবর্তী স্টেপ কি? এবং আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি আরেকজন আল্লাহর মাল মাশাআল্লাহ উপস্থিত। এই তার পরবর্তী স্টেপ এবং তাকে নিয়ে আপনার স্বপ্ন কি, যদি এক ভাষায় একটু শর্ট করে বলতেন। আমার এখন স্বপ্ন আমার বড় ছেলে মোহাম্মদ আবু সিয়াম একজন বিশ্বমানের হাফেজ হিসাবে যেন তৈরি করতে পারি। আপনারা যেন ওর বিশ্বমানের হাফেজ হওয়ার জন্য যে শ্রম বা যে ক্যাটাগরি আপনাদের দরকার, আমি আপনাদের কাছে এই অনুভূতি কামনা করতেছি। পাশাপাশি আমার আরেকজন ছোট ছেলে আছে মোহাম্মদ সোহাইব ইসলাম সাইমন, আল্লাহ রাব্বুল আলামিন সোহাইব ইসলাম সাইমনকেও যেন বিশ্বজয়ী হাফেজ হিসাবে কবুল করেন। এই যে দর্শক, আসলে আমরা দেখতে পাচ্ছি, ওরা একটু আমি কুলো নেই, আসো এদিকে আসো। এভাবে আমাদের এই যে আবু, নাম কি তোমার, নাম কি? হ্যাঁ জোরে কাও। সিয়াম যখন আমার এখানে আসছিল এতটুক থাকতে আসছিল, ঠিক না? আপনার মনে আছে এখন না? এর চেয়ে ছোট আসছিল। তাহলে সিয়াম এখন মুরব্বী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তুমি কি পড়বা এখানে এই মাদ্রাসায় নাকি অন্য মাদ্রাসায় পড়বা? তোমার পছন্দ এই মাদ্রাসা? কেন পছন্দ হয়? ভাইয়া পড়ে।
আর ভালো লাগে? ফুল টুল দেখছো? হ্যাঁ কি পছন্দ হয়েছে এই জন্য? হ্যাঁ কখন পড়বা তুমি? সামনের বছর থেকে। সামনের বছর থেকে? দর্শক, এই ওর আব্বু তো এখানে, আবু ইউসুফ এখানে আছে। আপনারা এর চেয়েও ছোট অবস্থায় আবু সিয়ামকে আমার কাছে নিয়ে আসছিল। শুধু এরকম এক আবু সিয়াম না, আর অনেক এত ছোট ছোট বাচ্চা আমাদের কাছে এখনো আলহামদুলিল্লাহ আছে। আপনারা আসুন, দেখুন, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব আপনি যেভাবে জীবনে চাই, এতটুকু বলতে পারি আপনার সন্তানের আমানত আমাদের এখানে হেফাজত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। শেষ করার আগে আমাদের বড় ভাই, আমাদের সাঁতার কুলে, যিনি আমাকে ছোট ভাইয়ের মতো সবসময় দেখেন, ওনার একটু অনুভূতি না শুনলেই নয়, উনি একটু আমাদেরকে অনুভূতি পেশ করবেন। আসসালামু আলাইকুম। নুরি সাহেব এখানে ওনার মাদ্রাসায় আমার ছেলে পড়ছে এবং হাফেজ হয়েছে, এখন পড়তেছে অন্য জায়গায় পড়তেছে, তো কিতাবখানায় পড়তেছে। এখন আমি এখানে আসি আমার ছেলের ইয়ে না, ওনার আসার পর থেকে, সাঁতারগুলো আসার পর থেকে, আমার ছেলেকে দেওয়ার পর থেকেই আমার বড় ভাইয়ের মতো দেখে, আমিও ছোট ভাইয়ের মতো দেখি। সেই সুবাদে এই মাদ্রাসার সাথে আমি সবসময় আছি। আল্লাহ যদি তৌফিক দিয়ে সবসময় থাকবো ইনশাল্লাহ। এবং আপনারাও আপনাদের ছেলেদেরকে দিবেন, আশা করি ওরাও ভালো করবে আমার ছেলের মতন। বা এই যে আমরা এখন আজকে একটা ছেলেকে করছি, ও হাফেজ হয়েছে, নতুন হাফেজ হয়েছে, দোয়া করবেন ওর জন্য, ও যেন বিশ্বমানের হাফেজ হইতে পারে। আর মাদ্রাসার জন্য দোয়া করবেন, যাতে আমার নুরি সাহেব যাতে ভালো তাহলে ওই হাফেজ তৈরি করতে পারে এবং এই মাদ্রাসা আসবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আসলে মিডিয়াতে কথা বলে আমাদের হাফিজ ভাই আজকে মনে প্রথম না? হ্যাঁ, মিডিয়া তাও অনেক চমৎকার বলেছেন। উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন, পাশে থাকবেন, এটা আসলে ওনার বাসার মানে কথার মূল সার নির্যাস এটাই। তো যাই হোক, হাফিজ ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন। ওনার যে সন্তান আমাদের হাবিব আহমদ নূর, এই নূর এখন কিতাবখানায় পড়ে পরীক্ষা দিচ্ছে, সেও যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে। বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আজকের মতো আমরা সবার দোয়া প্রত্যাশা চাই, সকলের নেক দোয়ার মোহতাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।